সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, নবী আপনি কি দেখছেন না তারা মনে করছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, অথচ ইউরিদুন আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতদের কাছে, যাদের কাছে বিচার গেলে তারা নিজেদের পকেট পুরানোর জন্য নিজেদের মধ্যে কিভাবে এই বিচারটা ধামাচাপা দেওয়া যায় এই নিয়ে তারা তালাশ করে, তাগুতদের কাছে বিচার দেয়। বলেন তো, যারা ইসলাম মানে ঈমান এনেছে, ইসলামের উপরে ইস্তেকামাত আছে, এরা একমাত্র শুধুমাত্র কার কাছে বিচার চাবে? আরো জোরে বলেন না, কার কাছে? অথচ তারা ঈমান এনেছে, তারা তাগুতদের কাছে বিচার চায়। বলেন তো, এই বিচারটা যদি চান, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, এই যে তারা তাগুতদের কাছে বিচার চায়, অথচ আমি তাকে বলেছিলাম, ওই মুনাফিক মুসলিমকে বলেছিলাম যে তাগুতদের কাছে বিচার চাওয়া যাবে না, এটা আমি তাদেরকে আদেশ করেছিলাম, অস্বীকৃতি জন্য তারা জানায় যে আমরা তাগুতদের কাছে বিচার চাবো না। এই যে তারা চাইলো, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউরিদুশ শাইতানু বিহি আন ইউদিল্লাকুম দালালাম বাঈদা, আর শয়তান চায় তাগুতদের কাছে বিচার চাইলে অবশ্যই অবশ্যই সেটা আপনার ব্যর্থতা এবং আপনার নাহাক অনুযায়ী সে বিচার করবে। কথাটা বললাম, যদি আপনি ইমানদার হন, ইমান আপনার মধ্যে থাকে, ইস্তেকামাত থাকে, একমাত্র বিচার চাবো কার কাছে? নাকি আব্রাহাম লিঙ্কের সেই বানানো গণতন্ত্রের দিকে চাবেন? তো বলবেন, হুজুর আমাদের মধ্যে তো আছে, আমরাই তো গণতন্ত্র মানি, হুজুররা তো গণতন্ত্র করে। আরে হুজুররা যদি গণতন্ত্র মানে, এটা কি ইসলামের জন্য জায়েজ হবে নাকি? আচ্ছা বলেন তো, এই যে মুরব্বীরা আছে স্টেজে, হযরত উলামায়ে কেরাম আছেন, সবার সামনে একটা প্রশ্ন করি, যদি সৌদি আরবের মক্কার ইমামও যদি মদের মধ্যে লাইসেন্স দিয়ে দেয়, মদ আজকে থেকে হালাল, বলেন তো পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে উলামায়ে কেরাম ইজমা ভাবে ফতোয়া দিয়ে দেয় মদ হালাল, বলেন তো কবুল হবে? আরো জোরে বলেন। হুজুররা কোন হুজুর করলো না করলো আমরা জানি না, আমাদের কথা হলো যদি বিচার বিভাগ হতে হয় আমার আল্লাহ তাআলার জন্য হবে, কোন তাগুতের বিচার আমরা এই দেশে চাই না। আরো জোরে বলেন না। এখন একটা প্রশ্ন উত্তর দিয়ে দেই, অনেকেই দেখবেন ইসলামের নামে গণতন্ত্র করছে, বলবে সাহাবায়ে কেরামের যুগে বেটা গণতন্ত্র ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে খলিফা নির্যাতন, ইতিহাস পড়ো, হযরত আবু বকরকে কিভাবে পড়লো, ইতিহাস পড়ো। এরা দলিল, বিভিন্ন দলিল দেয়, আমরা একটা সহজ দলিল দেই। আরে ভাই, কিছুদিন আগে আমরা দেখেছি ইখওয়ানুল মুসলিমিন, ইখওয়ানুল মুসলিমের ইতিহাস অনেকেই জানে। ইখওয়ানুল মুসলিমের তাদের উদ্দেশ্য কি ছিল? তারা বলতো আমরা এই দেশের মধ্যে ইসলামী হুকুমত জারি করব। তাদের কথা হলো আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব, তারপরে নামাজ রোজা যা হজ কায়েম করার করব। আমাদের দেশের মধ্যেও অনেক ইসলামী দলগুলোর বক্তব্য একই, তারা বলে আমরা প্রথমে ক্ষমতায় যাব, এরপরে সেই দেশের মধ্যে আমরা নামাজ রোজা কায়েম করব। কিন্তু ইখওয়ানুল মুসলিমের ইতিহাস খুঁজেন, তাদের সদস্য এই পরিমাণ ছিল, প্রতিটা ঘরে ঘরে হয়তো সদস্য ছিল, কিন্তু 30 বছর পরে যখন ক্ষমতায় গেল, 1.5 মাসও তাদের ক্ষমতা ছিল না। কিন্তু বিপরীত পক্ষে যদি আমরা আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আফগানিস্তানের মুজাহিদরা 19টা বছর তাদের চেতনা ছিল আগে ঈমান ঠিক করতে হবে, তারপরে আমরা বিচার চাবো, আমরা ঈমান ঠিক করি। তাদের নিজেদের মধ্যে ঈমান এনেছে, ঈমান ঠিক করেছে, ঈমানের পাওয়ারে যখন পরিণত হয়েছে, তখন নিজের ঈমানের দাওয়াত আরেকজন মুসলমানকে দিয়েছে। এইভাবে তারা গ্রাম দখল করেছে, পার্শ্ববর্তী গ্রাম দখল করেছে, এরপরে থানা, এরপরে আপনার জেলা। এইভাবে এমন একটা অবস্থান তৈরি গেছে, আমেরিকার মতো লাল কুত্তা যাদের আওয়াজের মধ্যে এই পুরো জগৎটা কাঁপে, তাদের মধ্যে এই লাল কুত্তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। তাহলে এই দেশের মধ্যে যদি আপনি থাকতে হয়, ঈমান যদি আপনার থাকে, আপনি কোন গণতন্ত্র, কোন কুফরিতন্ত্র, কোন তাগুতের তন্ত্র মানা যাবে না। যদি আপনি মানেন, তাহলে হুব্বুস শাহাওয়াতের প্রথম ব্যাখ্যা ঈমান মজবুত আপনার নাই। যদি ঈমান মজবুত করতে হয়, একটাই তন্ত্র চলবে, সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার আইন এবং হুকুম। এছাড়া আমরা কোন হুকুম মানবো? আরো জোরে বলেন, মানবো?